আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আমি পাখি প্রেমী ইকরাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে দেখাবো আমার পাখিগুলো দ্বিতীয়বারের মতো বাচ্চা দিয়েছে। প্রথমবার বাচ্চা দিয়েছিল আপনার তিনটির থেকে আপনার দুইটা বাচ্চা মারা গিয়েছিল আর একটা বাচ্চা বড় হয়েছিল। সো এই বাচ্চাটাও সাথে আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ক্যামেরার সামনে যে বাচ্চাটা আছে এটা হইতেছে গিয়ে আমার প্রথমবারের বাচ্চা। সো একটা বাচ্চা যেটা এটা, আর এখন বাচ্চা পড়ছে আপনার তিনটা। তো তিনটা বাচ্চা অনেক বড় হয়ে গেছে, সবাই দোয়া করবেন আমার এই বাচ্চাগুলোর জন্য। আর দেখতেই পারছেন এই বাচ্চাগুলো অনেক সুন্দর এবং আরো দুইটি ডিম লইছে। ডিম পারছে মোট পাঁচটার থেকে তিনটা বাচ্চা পড়ছে আর দুইটা ডিম লইছে, এটিও ফুটবে ধীরে ধীরে। তো এটা হইতেছে গিয়ে বেড়া বাজিগারটা, তো এটা বইয়ে ভিতরে যাইতেছে না। আর ভিতরে নতুন বাচ্চাটা আর মা পাখিটা বৈশা রয়েছে, দুনটা পাখি একসাথে বৈশা রয়েছে। তো আপনারা সবাই আমার এই পাখির জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আরেকটি কারণ হচ্ছে গিয়ে এই যে এই পাখিগুলো আমি প্রথমবারের মতো আনছিলাম, তো প্রথমবার কিছু বুঝতে পারি নাই, তার জন্য আমাকে দুইটাই বেড়া পাখি ধরাই দিচ্ছে। তো আমার কাছে মনে হইতেছে দুইটাই বেটা পাখি। তো এই পাখিগুলো বদলে আনবো সামনে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলো। সো আমার কাছে কতটা ভালো লাগতেছে যে আমি তিনটা বাচ্চা একসাথে দেখতে পারছি, এটা আমার কাছে অনেকটা ভালো লাগতেছে। তো যারা যারা নতুন বাজিকার পালতে চান বা বাজিকার পাখি পালার শখ আছে, আপনাদের সবাইকে আমি একটা কথাই বলবো, আপনারা বাচ্চা থাকতে পাখি নিয়ে পালবেন। আর বাচ্চা থাকতে পাখিগুলো পাললে আপনাদের জন্য সুবিধা হবে বেড়াবিড়ি চিনতে। আর এখনো আমি ভালো করে বেড়াবিড়ি চিনি না, আর না চিনার কারণেই আমার ওই পাখিটা আমাকে ধরিয়ে দিছে। সো ওই পাখিগুলো আমি চিনে আনতে পারি নাই। তো আপনাদেরকে আমি একটাই পরামর্শ দিব, আপনারা নতুন বাজিকার পালবেন। তো নতুন বাজিকার পাললে ওইটা আপনাদের জন্য সুযোগ সুবিধা হবে, আপনারা বাজিকারগুলো চিনতে পারবেন বা বাজার থেকে যখন কিনে আনবেন তখন আপনাদেরকে ঠকাতে পারবে না। সো আর কিছু বলার নেই। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।